জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রীর উদ্যোগে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলি জোলাইবাড়িবাসীর নিকট পৌঁছে দেওয়া হচ্ছে। এই উন্নয়নমূলক কর্মসূচিগুলি ব্লকের মাধ্যমে লোকজনের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এই কর্মসূচিগুলির লোকজনের কাছে পৌঁছে দিতে বিগত দিনের ন্যায় নানান প্রকার দুর্নীতির অভিযোগ উঠে আসছে জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্তের বিরুদ্ধে। জানা যায়, অর্থের বিনিময়ে বিভিন্ন প্রকল্পগুলি বিক্রি করে দিচ্ছে চেয়ারম্যান তাপস দত্ত। যারা অক্লান্ত পরিশ্রম করে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পরিবর্তন হচ্ছে, সেই সকল লোকজনদের ভুলে গিয়ে মন্ত্রীকে ঘুমে রেখে অর্থের বিনিময়ে কামাই বাণিজ্য করে যাচ্ছে তাপস দত্ত। বিগত দিনেও জোলাইবাড়ি ব্লকের অধীনে পুকুর খননের অর্থ ৯-৬ করে জোলাইবাড়ি ব্রিজ সংলগ্ন ওনারা নিকট আত্মীয়কে অধিকাংশ সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। বর্তমান সময়ে ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চেয়ারে বসে লুট বাণিজ্য বৃদ্ধি হয়েছে। মঙ্গলবার ব্লকের বেনিফিশিয়ারি নির্ধারণ করে সেলাই মেশিন বিতরণ করা হয়। এই সেলাই মেশিন বিতরণে বেনিফিশিয়ারি নির্ধারণে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে তাপস দত্তের বিরুদ্ধে। সেলাই মেশিন ক্রয়েও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। মন্ত্রীকে বদনাম করার লক্ষ্যে এই চক্রান্ত করা হচ্ছে বলে গুঞ্জন চলছে লোকজনদের মধ্যে। সকলে চাইছে এলাকার জনপ্রিয় বিধায়ক মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া যেন ঘটনার সুষ্ঠু তদন্ত করেন। এই ঘটনার পেছনে পরোক্ষভাবে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা।